নমস্কার। নমস্কার। আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে অনেকদিন পরে আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা খাবারের টেবিল। তো আপনারা ঠিকঠাক খাবারের টেবিল আমাকে রেসপন্স দিচ্ছিলেন না, তো এর জন্য আমি শুধুমাত্র রান্নাই করছিলাম। আপনারা কমেন্ট করে বলছিলেন যে এরকম খাওয়ার কেন ভিডিও আসছে না, কেন খাবার টেবিল আসছে না। তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি আবার আজকে খাবার টেবিল নিয়ে এসেছি। আমার ছেলেকে নিয়ে এসেছি, ও কিন্তু একদমই পছন্দ করে না যেহেতু কোনো রেসপন্স আসছে না। তো অবশ্যই চাই আপনারা রেসপন্স করবেন, আমার সমস্ত ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর লাইক শেয়ার কমেন্ট তো করবেন। তো আসুন দেখুন আমি আজকে কি কি খাবার নিয়ে টেবিলে এসেছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি, বল ওটা কি, মুসুর ডালের কচুরি। অ্যাকচুয়ালি এটা রেসিপি খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে মা দিতে চলেছে। পোলাও আছে, পোলাও আর সাদা দেদুন চালের সিদ্ধ ভাত, আর ওখানে ভাতের সঙ্গে খাবে পার্শে ঝাল। তো এটা এই রেসিপিটাও আসছে, দই সর্ষে পার্শে। এটা মনে রেসিপি চলে এসেছে নাকি আসবে? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি না কোনটা আগে দেবো কি পরে দেবো। এটা সম্পূর্ণ এই ভিডিওটাও আগে আসবে না ওটা আগে আসবে সেটাও এখন অবধি জানা নেই। মানে এটা আগে আসবে নাকি পার্শের রেসিপিটা আগে আসবে সেটাও জানা নেই। রেসপন্স বুঝে, আপনাদের রেসপন্স বুঝে। আর এখানে আছে বাহারি পনির। এই রেসিপিটাও খুব তাড়াতাড়ি আসছে, রেসপন্স বুঝে আমি সবকিছু দেব। পোলাও রেসিপিটা আসবে আর কচুরি রেসিপিটা আসবে, খুব তাড়াতাড়ি আসবে। তো আজকে আমি আমার ছেলেকে মিষ্টির কথা বলা হয়নি, মিষ্টিটা কিনে আনা, তো এখানে কিছু বলার নেই। এই চাটনিটা, হ্যাঁ এখানে বল, তুই বল। চাটনিটা হ্যাঁ আমার তৈরি করা। তো এখানে একমাত্র শুধু মিষ্টিটাই বাইরে থেকে কেনা, আর সবকিছু আমি নিজে তৈরি করেছি। তো এবার খাওয়া শুরু করছি। খাওয়া তো শুরু করছি, কিন্তু সবাই কি আর রেসপন্স দেবে? না হলে কি মা না দিচ্ছে, কুকিং অনেকেই রেসপন্স, প্রচুর রেসপন্স দিচ্ছে, রেসিপিতে নয় দিচ্ছে, কিন্তু এই খাবারের চ্যানেলে কি আমি কি সেরকম রেসপন্স পাবো? আমি রীতিমতো একটা ছেড়ে দিয়েছিলাম যে সেটা দেখে যে কোনো রেসপন্স নেই, মানে ভিউজ ভালো আসছে না, ওয়াচ আওয়ার ভালো আসছে না, তো ভালো লাগে। ঠিক আছে, আশা করি এই ভিডিওটাতে আসবে, তাহলে অবশ্যই অনেকগুলো রেসিপির ভিডিও পোস্টপোন করে হয়তো আরেকটা খাবার টেবিলের ভিডিও আসতেও পারে যদি এটাতে ভালো রেসপন্স হয়। আচ্ছা, ফার্স্টে কি এটা নিই। অ্যাকচুয়ালি এটা মা সকালবেলা করেছিল, ঠিক আছে। তো দুপুরবেলা এটা খাওয়ার কোনো অ্যাকচুয়ালি আমাদের ঠিক ছিল না যে খাবো না, কিন্তু মাকে বললাম যে করেছো সকালবেলা, আমি খাইনি, আমার এটা এখন দিতে হবে। এত খাবারের মাঝে ওকে দিতে হবে। শরীরটার পেটটা তো বেড়ে যাচ্ছে, তো তার জন্য সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করে দিই, হালকা জল বা বিস্কুট বা ওই টাইপের কিছু খাই। ফল খায়, হ্যাঁ সকালবেলা ফল খাই না, সব ফলটা খাই স্নান করেন একটু আগে। আচ্ছা, এটা হলো কি লুচি নয়, এটা হলো কি কচুরি, মুসুর ডালের কচুরি। এটা আমি আপনাদের ছিঁড়ে দেখাই। মুসুর ডাল ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ফিলিংটা তো দেখানো যাবে সবাইকে। এই যে ফিলিং রয়েছে। আচ্ছা, এর সাথে কি খাবো মা? দাও। কচুরি দিয়ে খাওয়ার জন্য দুটো অপশন রয়েছে, এখানে মাংসে আলু আছে, বা এখানে পনিরের অপশন আছে। পনিরটা দাও মা, এটা দেখতে না বেশি টেম্পটিং লাগছে, পনিরটা দাও। বেশ পনির দাও একটু, আর হালকা করে গাজরটা দাও একটা। সেদ্ধ হয়ে গেছে সব, আমি সেদ্ধ। রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। এইটা একদম কচুরি দিয়ে ভেঙে যাচ্ছে, না কেন কচুরি তাতেও ভেঙে যাচ্ছে। একটুখানি পনির, সাথে একটুখানি সবজি দিয়ে, পুরটার টেস্টটা কেমন আছে একটু খেয়ে দেখ আগে। পুরের টেস্টটা কেমন আছে? শুধু পুরটা দিয়ে কেমন হয়েছে? তুই তো সকালে খাসনি। মানে এবারে শুধু মুসুর ডাল ছাড়া অনেক ধরনের স্পাইসেস তুমি দিয়েছো, বোঝা যাচ্ছে। খুব বেশি কিছু না তো, এটা এখন বলবো না, ভিডিও দেখতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, ভিডিও এক্সক্লুসিভ। আচ্ছা, এখানে ভাত রয়েছে, আচ্ছা বলো এটার সাথে কি খাবো? মাছ তো, হ্যাঁ পার্শে তোর পছন্দের।
বাই দ্য ওয়ে আমি ইলিশ মাছের থেকেও মানে অনেকে আমাকে বলবে ইলিশ মাছের থেকে আমি পাবদা পাস এবং পমফ্রেট এই তিনটা আমার বেশি বেটার খাই, ভালো লাগে আমার, এবং তার জন্যই মা আনে। এবং ব্যাপারটা কি না, এই মাছগুলো যখন সাইজে মনে একটু বড় হয়ে যায় তখন ওটার স্বাদ মনে অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু বেশি ভালো লাগে বড় হলে বেশি লাগে। হ্যাঁ, তো আজকের মাছটা খেয়ে দেয় না, আজকের মাছের সাইজটি যেরকম সাইজ রয়েছে এটা মিডিয়াম সাইজ রয়েছে, এই সাইজগুলো খেতে আমার বেশি বেটার লাগে। মানে বেশি ছোট হলেও খেতে কাটার জন্য ভালো লাগে না, বেশি বড় কাটা নেই, তুই তো জানিস এই মাছে কাটা নেই। না, ওই মাছে এমনি কাটা হয় না, কিন্তু বেশি ছোট মাছ হলে কাটার একটা সমস্যা হয়, কাটা উঠে আসে। মানে এই তো এটা যেমন আমি তুলছি মাছটা যেরকম একেবারে স্মুথ ভাবে উঠে আসছে, এত সুন্দর স্মুথ ভাবে উঠে আসবে না, পুরো এক ফোঁটা কাটা নেই কোথাও। কোনভাবে নিয়ে ঝালটা ঠিক আছে, দারুন দারুন দারুন। অ্যাকচুয়ালি মা বাবা যেটা ঝাল বলে আমার কাছে ঝাল লাগে না, তো এটাতে ঝাল আমার তেমন লাগে না, টক টক হয়েছে, সুন্দর একটা স্বাদ এসছে। টক কি করে হয়েছে? টক দই আমি জানতাম, টক দই ফেটিয়ে দিয়েছি। এই রেসিপিটাও আসবে এবং খেতেও খুব সুন্দর। যেমন আমি সর্ষের ফ্লেভার আসছে, এটা আমার হাতে বাটা শিলে, শিলে বাটা সর্ষে আর যে বাজারে যে পেস্ট পাওয়া যায় অবশ্যই আলাদা আলাদা। আমি সর্ষেটা সবসময় শিলে বেটে ইউজ করি, আমার রান্না আমি আপনাদেরকে দেখিয়েছি সবসময় শিলে বেটেছি। শিলে বাটা তো দেখানো সম্ভব হয় না, মুখে বলেছি, কোনো কোনো ভিডিওতে দেখিয়েছি। দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই বলবেন। আচ্ছা ঠিক আছে, আর কি আছে? এই তো চিকেন আর আছে, তো এখন চিকেন কি নেবো নাকি? হ্যাঁ আচ্ছা, তো দাও একটা চিকেন দাও, তুলে নে হাত দিয়ে। আচ্ছা আমি একটা নেবো, ঠ্যাং, ঠ্যাং ঝোলালু একটা তুলে দিই। চিকেনের ঠ্যাং খাওয়ার মজা আলাদা। আলুগুলো একটু ছোট হয়েছে, আর ও যেহেতু তেল মশলাটা ওকে খুব একটা বেশি দেই না, তো আমি দিতে চাইছি না, এইটুকু দিয়ে খেয়ে নিই। বাই দ্য ওয়ে আপনাদের বলে রাখি, চিকেন লেগ পিস আমি মানে শুধু ভিডিওর জন্যই খাই। অ্যাকচুয়ালি চিকেন লেগ পিস আমি মানে আমি চিকেন এরকম ভাবে খাই না, চিকেন স্টু খাই। সেটার একটা ভিডিও আছে আমার, আমি মানে অ্যাকচুয়ালি কিরকম খাই এই মোটাপার জন্য, যেটা দিন দিন আমার বেড়ে চলেছে, তো সেটার জন্য আমি যে রকম খাবার খাই সেটার মধ্যে ভিডিও রয়েছে। আমি যদি পারি তো আমি অবশ্যই এটার লিঙ্ক আমি ইনফরমেশনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করবেন, ডিসক্রিপশনে অবশ্যই থাকবে হয়তো। আর অ্যাকচুয়ালি লেগ হলো গিয়ে চিকেনের সব থেকে আনহেলদি পার্ট, কিন্তু সব থেকে টেস্টি লাগে আমার। কালকে থেকে আবার শুরু হয়ে যাবে, যেমন খাবার তেমন। খুব দারুণ হয়েছে কিন্তু তোমার ঝোলটা। ঠিক আছে, দিয়েছি তো, যা ঝোল দিয়েছি দারুণ হয়েছে। হ্যাঁ, ভাত মেখে যাচ্ছে, যেটুকু ঝোল দিয়েছি। মানে এভাবে ভেবে ভাবছিলাম মা একটু ঝোল দেবে, মা দিল না কিন্তু। দারুণ দারুণ। আবার কবে এরকম চিকেন খাওয়া হবে কে জানে, রোজ রোজ চিকেন স্টু খেয়ে খেয়ে। আমি তোকে আবার এটা রাখি পূর্ণিমার ভিডিও এনে তোকে খাওয়াবো। খায় চিকেনটাও রোজই খায়, কিন্তু সে যেভাবে খাই প্রত্যেকদিন, আপনারাই বলুন প্রত্যেকদিন এভাবে খাওয়া কি ভালো? আপনারা কমেন্ট করবেন, যদি ভালো হয় আমি ওকে প্রত্যেকদিন খাওয়াবো। আচ্ছা পোলাওটা নেবো? হ্যাঁ, চিকেন দিয়ে একটু খাই, একটু রাইস একটু পোলাও ভাগ ভাগ করে খাওয়া উচিত। নিয়ে নিলাম, পুরোটাই নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি কি তো মাংসে আলুটাও কিন্তু দারুণ হয়েছে।
ভাতগুলো কিন্তু এখানে ঝুড়ো ঝুড়ো হয়েছে। এই একটা ইউটিউবারের দোকান আছে, বিরিয়ানি বিক্রি করে, ঠিক আছে, সেরকম ভাবে বলে ঝরে ঝরে পড়ছে, সেরকম ঝরে ঝরে পড়ছে। বাই দ্য ওয়ে পুরো কাজু কিশমিশের ঠাসা, যেটা কাজু কিশমিশ আবার ঝরে ঝরে পড়ছে। না দিলে তো তুই চিৎকার করবি। ইয়েস, ঝরে ঝরে পড়ছে কাজু এন্ড কিশমিশ। আমার ওই লোকটার বিরিয়ানি সার্ভ করা খুব ভালো লাগে। তার সবকিছু মানে বিরিয়ানির রাইস ঝরে ঝরে পড়ে, তারপরে খাসির মাংস থেকে হাড়ের থেকে মাংস ঝরে ঝরে পড়ছে, এখনো ঝরে ঝরে পড়ছে। তার জন্য তোমাকে আমি এখন খাসির মাংস খাওয়াচ্ছি না। মুরগির থেকে মাংস ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়লো। মাংস যথেষ্ট সেদ্ধ হয়েছে। হ্যাঁ, সেভাবেই তো করেছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। কাজু কিশমিশের ঠাসা পোলাও। এই স্যালাড নিলি না কেন? তুই বললেই তো না। তোর পাশেই তো রেখেছি। হ্যাঁ, আমি ভুলে গেছি। তুলে দেবো? দাও দাও দাও। পেঁয়াজ আর মাংস আর পোলাও, এই তিনটে কম্বিনেশন দারুণ লাগে। রাইস হবে না? হ্যাঁ, দেবো তো। দাও। আচ্ছা, আনছি। দাও। অ্যাকচুয়ালি মাকে এটা রান্নাঘর থেকে আনতে হলো, তো এসি চলছে, তো যাতে ঠান্ডা না হয়ে যায় তার জন্য মা রান্নাঘরে রেখেছে, যার জন্য এটা এখনো বেশ গরম রয়েছে। আর দেবো? না, বলা হয়েছে যে এটা রেসিপি আসবে খুব তাড়াতাড়ি, বলে দে। সম্ভবত এটা রেসিপি, এটা আগে আসবে খাবার টেবিলের ভিডিও, বা এটা রেসিপিটা আগে আসবে, সম্ভবত এটাই আগে আসবে, পরে রেসিপি আসবে পোলাওয়ের। এটা অ্যাকচুয়ালি অন্য রকমের পোলাও, আগেও একটা পোলাওয়ের রেসিপি দেওয়া আছে, সেটা অন্যরকম, এটা অন্যরকম। গরম আছে তো? বেশ গরম আছে। আচ্ছা, একটু চিকেন হবে নাকি? হ্যাঁ, চিকেনটা ঠিক আছে। আজকে দিচ্ছি গ্রেভি। বেশি খাওয়া হয়ে যাবে। বেশি খাওয়া হয়ে যাবে, বেশি খাওয়া হয়ে যাবে, বেশি খাওয়া হয়ে যাবে। আরেকটা দি দেবে? হ্যাঁ, খাওয়া যাবে। আজকে ছাড় দিচ্ছি, ঠিক আছে। এটা তো আর প্রত্যেক দিনের জন্য না। এই যে গায়ে যে গ্রেভি গুলো লেগে আছে, এটা দিয়ে মাখিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে হলো? তাহলে ছাড় কোথায়? আচ্ছা, এই যে দিচ্ছি, তাহলে দেখুন, আপনারা দেখুন, তাহলে ছাড় কোথায় হলো? আপনারা দেখুন প্রমাণ। এই যে আমি গ্রেভি দিচ্ছি, এই যে পাতে পড়ছে, দেখুন। এতটা গ্রেভি দিচ্ছ? হ্যাঁ, এই যে কতটা, এতটা দিয়ে দিলে? ওই তো ক্যামেরা সবাই দেখছে। বাবা, এতটা বেশি গ্রেভি দিয়ে দিল, এত ভেসে গেল তো পোলাও আমার। প্রচুর তেল পড়েছে, ঘি পড়েছে। তাহলে তো পুরো ভাসিয়ে দেবে। এবার এটা মাখিয়ে নে। আর পোলাওতে যথেষ্ট ঘি পড়েছে, যথেষ্ট টেস্ট আছে। ঠিক আছে, তাহলে মাংসের গ্রেভিটা সত্যিই অসাধারণ হয়েছে। বহুদিন পরে এরকম মাখিয়ে রাখা আছে, খা। বহুদিন পরে এরকম চিকেন খেলাম। চিকেন খাই, দেখেও এত মানে পেটটা, মানে কি বলবো, কি অবস্থা করেছে আপনাদের বলার মতো না। তো ঘরে খাচ্ছে, বাইরে খাচ্ছে। মাই মোটা বলে, আর কেউ মোটা বলে না। আমি তো দেখছি সবসময়, ওয়েটটা তো মেপে দেখছি। বাইরে বলছে যে তুই যদি এর বেশি রোগা হয়ে যাস তাহলে কিন্তু তোকে ভালো লাগবে না। আপনারা কমেন্ট করুন যে ওকে এর থেকে মোটা হলে ভালো লাগবে, না এইটা ঠিক আছে, না এর থেকে রোগা হলে ভালো লাগবে। আপনারা কমেন্ট করবেন। এটা দর্শকের উপরে ছেড়ে দিলাম। এটা বুঝে আমি তোকে খাওয়ার টেবিলে আনবো এবং খাওয়াবো। দারুণ, দারুণ লাগবে। মানে বহুদিন পরে সবার সাথে বসে এরকম ভাবে খাচ্ছি, সবার সাথে শেয়ার করে খাচ্ছি, দেখি তার জন্য মানে টেস্ট আরো বেড়ে গেছে। আমাদের এই চ্যানেলটা
আমরা এখানে খুলেছি। এটা নিয়ে একজন আমাকে কোয়েশ্চেন করেছিল কমেন্টে, আর আরেকজন কমেন্টে কোয়েশ্চেন করেছিল আপনারা মানে যে ভিডিও করেন তো এটা মোটিভেশন কোথা থেকে পাই। তো আমার মোটিভেশন আমার মা, এবার মার মোটিভেশন কি আর মা কেন চালু করতে চেয়েছিল সেটা মাই বলুক। দেখুন, আমার ছেলে খেতে ভালোবাসে, ও ছোটবেলা থেকে একটু ভালো খাবার একটু পছন্দ করে। আমি মাঝে মধ্যে ওকে রান্না করে খাওয়াই আর ও বসে খায়। তো এইরকম আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, বা অনেকেই আমাকে ইন্সপায়ার করেছে, অবশ্যই করেছে। তো আমি পরে তাদের নাম বলবো। সেখান থেকে আমি ভাবলাম যে ছেলেকে যখন আমি বসিয়ে খাওয়াই তো আমি একটু এরকম করে গুছিয়ে এটা কেননা ভিডিও। ও হ্যাঁ, দাঁড়া একটা কথা বলে দিই, আমি খেতে ভালোবাসি আর আমার মা খাওয়াতে ভালোবাসে। এটা সত্যি। আজকেও যেমন ওর বন্ধু এসে খেয়ে গেল, তো ওকে আগে খাইয়ে দিয়েছি। হ্যাঁ, শুধু আমাকে মানে খাওয়ানোটা, মা যে খাওয়াতে ভালোবাসে সেটা শুধু আমাকে না, সবাইকে। তো আমার তো সামর্থ্য কম, সত্যি বলতে আমি তো সেই রকম হিউজ সামর্থ্য আমার নিজের সেই সামর্থ্য নেই। আমার স্বামী ইনকাম করে নিয়ে আসে, ছেলে নিয়ে আসে, তো আমি সেটা দিয়ে করি। এবার আমার ইচ্ছা হয় কি, আমার নিজে যদি কিছু করতে পারতাম, অল্প বয়সে বিয়ে হয়েছে, পারিনি কিছু করতে, যাই হোক যদি এটা থেকে কিছু করতে পারি, করে আমি অরফানদের জন্য অবশ্যই আগে নিজেরটা দেবো। কারণ আমি মিথ্যা কথা বলবো না যে না আমি আমার জন্য কিছু করবো না, অবশ্যই আমারটা রেখে আমি যদি তাদের ভেতরে কিছু ডিস্ট্রিবিউট করতে পারি আমার ভালো লাগবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আমার চ্যানেল মনিটাইজ হলে আমি সবার প্রথম ওই অরফান ছেলে মেয়েদেরকে দিয়েই আমি ভিডিও দেবো। এটা ফার্স্ট ভিডিও, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। তো এটাই আমাদের মানে ভিডিও করার ইচ্ছাটা এখান থেকেই আসলো, এবং আমি এই জন্যই কন্টিনিউ করি। আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, এটা আমার আইডিয়া। তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউব থেকে মানে জানি না কত দেয় বা কি দেয়, আমাদের চ্যানেল মনিটাইজ হয়নি। আপনারা অবশ্যই আমাদেরকে চ্যানেলটা মনিটাইজ করতে সাহায্য করুন। তো আমার ইচ্ছা আছে মনিটাইজ হওয়ার পরে যে ফার্স্ট মানি বা যেটা আসবে, যদি আসে আপনারা যদি আমাদের সাহায্য করেন তাহলেই তো সেটা আমরা পুরোটাই ইচ্ছা আছে, মার ইচ্ছা যে অরফ্যানেজ মানে কোনো অরফ্যানেজ হোক বা যেসব বাচ্চারা মানে লেস ফরচুনড যেসব চিলড্রেন আছে তাদের মধ্যে কিছুটা খাবার একদিনের হলে এক বেলার হলো আমরা যাতে খাবারটা যেন তুলে দিতে পারি। এবং শুধু এই অ্যাচিভ মানে এই মাইলস্টোনে না, আমরা যখনই এক একটা মাইলস্টোন মানে পেরোবো, সেরকম মাইলস্টোন আমরা পেরোবো, আমরা অবশ্যই আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করবো এবং আপনাদেরকেও শেয়ার করবো যে আমরা আমাদের মানে সেটা দিয়ে কি করছি। এবং সেকেন্ড যে আমাদের আসবে, তো আমার ইচ্ছা আছে যে আমাদের যারা সাবস্ক্রাইবার্স তাদের মধ্যে আমরা আমাদের কিছু মানে লিমিটেড মার্চ, শুধুমাত্র মানে লিমিটেড এডিশন কিছু মার্চেন্ডাইজ কিছু আমি তাদেরকে ডিস্ট্রিবিউশন করবো। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে হবে। যতটা পারবেন ভিডিওটা পুরো দেখবেন আর স্কিপ করবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যারা নতুন দেখছেন। এইটুকুই। আচ্ছা মম বলো তারপরে কি আছে? অনেকটা খাওয়া হয়ে গেল আজকে। চাটনি আছে। আমি এতটাও খাই না, সব থেকে বড় কথা। এখন খাস না, তো খাওয়াটাও এত খেতে ভালোবাসে যে কারণে আমাকে খাওয়াটা আমি এটা ঝোলটা টেনে গেছে। আমি কি খেতাম সেটা মা খুব ভালোভাবেই জানে। তার তুলনায় আমি যেটা এখন খাচ্ছি এটা কিছুই নয়। হ্যাঁ, খাওয়াটা এত বেশি খাওয়া ভালো না, খাবে ঠিক আছে অল্প। এবং যার জন্য এবং আমার যে মানে বডি স্ট্রাকচার ছিল কিরকম ছিল একবার বলে দাও। আমি ছবিতে দিয়ে দেবো, মনিটাইজ বলে দেবো এখন না। চ্যানেলটা একটু মনিটাইজের জন্য অবশ্যই কমেন্টে পোস্টে আসবে। চাটনিটা দারুণ লাগবে, মিক্স ফ্রুট চাটনি না কি বলে এটাকে? কাজু কিশমিশ আমসত্ত্ব খেজুর টমেটো আছে, মিক্স ফ্রুট। হ্যাঁ এটা বলা যায় মিক্স ফ্রুট চাটনি। এটা আমি মাঝে মধ্যে ওকে করে খাওয়াই। আচ্ছা ভিডিও মোটামুটি শেষের পথে। এবার মা বাকি হলো কি মিষ্টি দিয়ে আজকে ভিডিওটা শেষ হোক। দাও। না 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 ধন্যবাদ, আজ একটু খেয়ে শেষ করি। তোমার যে বল থাকলে বলো মা। তো ও মিষ্টি খাচ্ছে, আর আমরা নতুন কোনো ভিডিও না নিয়ে আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। সিআইডি হয়ে যাচ্ছে অনেকটা। না আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।